আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে আপনাদেরকে দেখাবো আনিভা তার লাইফের ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছে আর তার রিয়াকশন কি। সো ওই দিন হচ্ছে আমাদের একটা কাজ ছিল, সো কাজের জন্য বের হয়েছিলাম। ওখানে দেখলাম পাশের একটা বিল্ডিংয়ে ওখানে হচ্ছে ছেলে মেয়ে দেখাদেখি হচ্ছে টাইপের কিছু একটা। দেন আমরা কাজ শেষ করে মিস্টার ডিআইওয়াইতে গেলাম, আমাদের টুকটাক কিছু দরকারি জিনিস দরকার ছিল, তো ওগুলাই হচ্ছে আমরা নিতে গিয়েছিলাম। আর ওখানে যাওয়া মানে হচ্ছে আমার ম্যাডামের একটা ডক্টর সেট নেওয়া, কিন্তু এইবার হচ্ছে তার ডক্টর সেট আর পছন্দ হয় নাই। তো এরপর হচ্ছে সে এক পিৎজার সেট নিল, কারণ যা যা এখানে ডক্টর সেট আছে সবগুলোই অলমোস্ট আনিবার বাসায় আছে। ইভেন এই রান্নাবান্নার সেটটাও আনিবার বাসায় আছে। তো ওটা নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের দরকারি যেই জিনিসগুলো ওগুলো নিচ্ছিলাম। একটা কাচের বয়াম দরকার ছিল রুমে হচ্ছে বাদাম টাদাম রাখার জন্য। দেন আনিবা তো হচ্ছে তার এই পিৎজা সেটটা হাত থেকে ছাড়বেই না, কোনো রকমে বিল করলাম। দেন ভাবলাম আনিবাকে যেহেতু পিৎজা সেট কিনে দিয়েছি, আমরা একটু পিৎজা খেয়ে নিই। সো আমরা ডমিনোজে গিয়েছি আনিবাকে নিয়ে পিৎজা খাওয়ার জন্য। আমরা তো এখন আসলে ওইসব জায়গায় যাই যেখানে হচ্ছে আনিবা খেতে পারবে। সো ও পিৎজা খেতে পারবে নাকি না পারবে এসব চিন্তা করে আমরা আসলে এতদিন আনিবাকে নিয়ে পিৎজা খেতে যাই নাই। বাট আজকে ওকে বললাম মা এটা পিৎজা, এটা খাওয়ার জিনিস, তখন ও বুঝলো। সো আমরা ওকে নিয়ে ডমিনোজে এসেছি। দেন ওর খেলনা তো ওর এখনই খুলতে হবে। ইভেন ওর রেস্টুরেন্টেও বসতে চাচ্ছে না, ও হচ্ছে চলে যাবে বাসায়, কারণ বাসায় গিয়ে এটা খেলবে। সো আমি কি করলাম, ডমিনোজের যে টেবিল আছে ওখানেই ওর খেলনা সেটটা ওকে খুলে দিচ্ছিলাম। তার এক্সাইটমেন্টের তো কোনো শেষ নেই। ওর নতুন একটা খেলনা কিনলে সেটা নিয়ে সে অনেকক্ষণ এক্সাইটেড থাকে। তার এক্সাইটমেন্টের ঠেলায় আমরা হচ্ছে লাস্টে আর এখানে বসে পিৎজাটা খেতেই পারি নাই, সব কিছু হচ্ছে প্যাক করে বাসায় নিয়ে গেলাম, কারণ সে এখানে বসবে না, বাসায় যাবে। তো এটা হচ্ছে আমাদের পিৎজার সাথে কোক নিয়েছিলাম, ওয়েজেস নিয়েছিলাম। আনিভাকে তো হচ্ছে খাওয়াবো, ওর হচ্ছে প্রথম বাইটটা আমি ভিডিও করতে পারি নাই। ও মোটামুটি ভালোই পছন্দ করেছে মাশাআল্লাহ। কেমন মা? ওকে ওকে। এই জিনিসটা আমার খুবই মনে পড়ছিল। একটা সময় আনিবা আমার কোলে বসে থাকতো। ম্যাডাম হচ্ছে আমার কোলে বসে বসে দেখতো, বাট খেতে পারতো না। কিন্তু এখন তো মাশাল্লাহ মাশাল্লাহ সবই খায়। এই যে তার কোক পর্যন্ত খাওয়া শুরু হয়ে গেছে, এবং সে পিৎজাটা পছন্দই করেছে। বাট চিজের পার্টটা দেখলাম খুব একটা বেশি পছন্দ করে নাই, তাই যেখানে চিজ ছিল আমি হচ্ছে ওই পার্টগুলো ছাড়া ওকে খাওয়া দিচ্ছিলাম। এরপর একদিন হচ্ছে আম্মুরা আসছিল। সো আনিবা হচ্ছে তার নানি দাদি দুজনকেই খুব একটা কাবিলিয়ত দেখাচ্ছিল তার ডক্টর সেট করা নিয়ে। এখানে একটা কাহিনী বলি, আমার আম্মু যখনই আসে আনিবাকে টুকটাক দিয়ে যায় তুমি কিছু কিনিও এই জন্য। বাট সেদিন হচ্ছে আম্মু দিতে ভুলে গিয়েছে। আনিবা পরদিন হচ্ছে আম্মুকে ভিডিও কল দিয়ে বিকাশে সেটা উসুলো করে নিয়েছে। মানে কেমনে যে সে বুঝে, সে হচ্ছে বলছিল ডক্টর সেট কিনবে, বাট ওকে হচ্ছে আমরা ডক্টর সেট কিনতে নিয়ে আসলাম। ওর প্রতিটা ডক্টর সেট বাসায় আছে, যেটাই দিয়ে বলে না এটা আছে। সো এরপর আধা ঘন্টা ঘোরাঘুরি করে এরপর ওকে হচ্ছে আমরা শপিং ব্যাগে নিয়ে আসছি। শপিং ব্যাগে এসে আমি ওকে ফেভার ক্যাস্টেলের একটা ক্লেডো দেখালাম যে মা এটা নিবা, তখন তার ওটা খুবই পছন্দ হলো, এবং ফাইনালি সে ক্লেডোটা কিনে আমাদেরকে উদ্ধার করেছে। বাট এখানে তার মন খারাপ, সে মনে করেছে ক্লেডোটা মনে হয় তাকে আর দেয়া হবে না। পরে আমি ওদেরকে বললাম ভাইয়া এটার প্যাকেট দরকার নেই, এটা জাস্ট আমার বেবির হাতে আপনারা এমনিতেই দিয়ে দেন, ও এটা কোনোভাবেই হাত থেকে রাখে না। এরপর ওখানে সুইট বাস্কেটের একটা জায়গা আছে, ওখান থেকে কিছু জিনিস নিলাম। বাবাকে রেখে যাবা? কই রেখে যাবা? তুমি বাসায় চলে যাবা? কেন, বাসায় গিয়ে কি কাজ? এটা খেলবো, এটা দেখি। এটা কি? আচ্ছা আমি ধরবো না তো, তোমার জিনিস। এটা তোমার? এটা আনিবার জিনিস তাই না? বাসায় আসতে দেরি নেই, আমার মেয়ের সাথে সাথে এটা খোলা লাগবে। সো আমি হচ্ছে আমার মেয়েকে এটা খুলে দিচ্ছিলাম। প্যাকেজিংটা খুবই সুন্দর, আর এখানে 4টা কালার আছে, রেড গ্রিন ব্লু ইয়েলো, এই 4টা কালার আছে। সো আনিবা হচ্ছে আপাতত এটা ভালোই পছন্দ করেছে মাশাআল্লাহ। গ্রিন কি এরকম এরকম রোল করার আরেকটা কি আছে দেখো তো।
এটা ডিশে দাদি বানাই দিল যদি বানায় কি বানাবা কি বানাবা রুটি আচ্ছা আমি হচ্ছে একটা কলা বানানোর ট্রাই করেছি বাট কি যে হয়েছে এটা আল্লাহ জানেন এরপর আনিবাকে হচ্ছে ডোনাট দিলাম আমরা সুইট বাস্কেট থেকে ডোনাট কিনেছি আনিবার জন্য তো ওইটা দিলাম আর আমাদের গ্যাসের যে প্রবলেম করছে সারা দেশে সেটা তো বলার বাইরে সিলিন্ডারের একটা চুলা ছিল এটাতেই হচ্ছে রক্ষা আর কি কারণ গ্যাসের চুলা তো চলছেই না এমন অবস্থা সো ওই দিন হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করছিলাম আলুর ভর্তা করলাম এগুলো হচ্ছে রাতের বেলার ক্লিপ দেন আমি আনিবার জন্য সুন্দর করে খাওয়া ডেকোরেশন করে তার পিছে পিছে দৌড়াচ্ছি তাকে খাওয়ানোর জন্য এই যে তাকে খাওয়ানোর জন্য এত সুন্দর ডেকোরেশন করে দৌড়াচ্ছি এইসব হচ্ছে আমি একটু ভিডিও করে রাখি মাঝে মাঝে কারণ সে তো আর সবসময় ছোট থাকবে না বড় হয়ে যাবে আর এই যে এই কিউট দুইটা পুতুল এগুলো হচ্ছে ঢাকা থেকে আমার ছোট মামি শাশুড়ি পাঠিয়েছে আনিবার জন্য আনিবার হচ্ছে খুবই পছন্দ হয়েছে এই দুইটা পুতুল তার মধ্যে এই মৌমাছি যেটা সেই মৌমাছিটার নাম আনিবা দিয়েছে পোতামাছি তো যাই হোক আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আর আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন